3 দিন ব্যাপী হয়ে গেল হিন্দুদের পূজা। আপনারা বলেন তো, আপনাদের ভিতরে মিথ্যা কথা বলে কোনো লাভ নাই, অসুবিধা নাই, আমি ফাঁসিও দিব না, জরিমানাও দিব না। তওবা করার জন্য যুবকেরা, কিশোরেরা, মুরব্বীরা যদি চেয়ে থাকেন, একটু হাত তুলেন তো, কে কে গিয়েছিলেন? এক জনতার নাই? না না, গেলে আমি কি করব? আমি তো ভাই আপনাকে কষ্ট দিব না। আচ্ছা, যদি যেয়ে থাকেন, আপনাকে উদ্দেশ্য করে বলছি, আমি প্রথমেই বলি, ইসলাম হলো শান্তির ধর্ম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামে ধর্ম নিয়ে বাড়াবাড়ি নাই। এই বাংলাদেশে মুসলমান বসবাস করে, হিন্দুরা বসবাস করে, ইহুদি খ্রিস্টান সবাই বসবাস করে, আমাদের কোনো আপত্তি নাই। হিন্দু ভাইয়ারা হিন্দুদের জায়গায় পূজা 100টা করেছে, আগামীতে আরো 500 বেশি করুক, কোনো সমস্যা নাই, বরং রাষ্ট্র তাদের নিরাপত্তা দেবে, এটি নিয়ম। যদি বলেন কথা ঠিক না ঠিক? আল্লাহর নবী বলেছেন যে সংখ্যালঘুদের অধিকার আমাদের নিশ্চিত করতে হবে, ইসলাম করেছে, রাষ্ট্র করবে। কিন্তু আমি মুসলমান, কোন মুসলমান ধর্ম যার যার উৎসব সবার, এই ঘোষণা কোন মুসলমানের হতে পারে না, এটা বেঈমানের স্লোগান। যদি বলেন কথা ঠিক না ঠিক? ধর্ম যার যার উৎসব সবার, তাহলে এটা যদি আমি বলি যে চাকরি যার যার বেতন সবার, আপনারা কি বেতন দেবেন? পুকুর যার যার মাছের ভাগ সবার, তাকে আপনি দিবেন? কোন জায়গায় যদি না হয়, ইসলাম একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য, আপনারা কেমনে যাবেন? কোন মুসলমান দুর্গা পূজার মণ্ডপে যেতে পারে না। শুধুমাত্র রাষ্ট্রে যারা দায়িত্ব থাকবে, রাষ্ট্র তাদের যাবে। গতবার বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ হিন্দুকে মারা হয়েছে, এই সব আবল তাবল যারা ইন্ডিয়াতে দিকে বলেছিল, সেজন্য ইসলামী দলগুলো হিন্দুদের পূজা মণ্ডপ রাষ্ট্রীয় ভাবে নয়, ব্যক্তিগত দলীয় ভাবে পাহারা দিয়েছে। প্রমাণিত হয়েছে বিশ্বব্যাপী 1 বছরের ভিতরে এদেশের হিন্দুরা আজকে বলতেছে, ইনশাল্লাহ আমরা তা বুঝলাম, আমরা আশা করছি ইনশাল্লাহ। হিন্দুরা বলেছে যে আমরা তা দেখলাম, এদেশে যদি ইসলাম ক্ষমতায় আসে আমাদের কোনো সমস্যা নেই, আমরা নিরাপদ থাকবো। আল্লাহর কোরআন ছুঁয়ে কথা দিচ্ছি মিডিয়ার সামনে, যদি ইসলাম ক্ষমতায় আসে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান স্ব ধর্ম নিজেরা পালন করবে, কোনো জোর জবরদস্তি, কোনো সমস্যা হবে না। এটাই ঠিক। কিন্তু তাই বলে মুসলমানরা কি হিন্দুদের সাথে একাকার হয়ে যাবে? লক্ষবার বলতেছি, সেটা কোনোদিন জায়েজ নাই। জোরে বলেন কথা ঠিক না ঠিক? যদি তাই থাকতো, আজকে জুমার দিনে আপনারা যারা মণ্ডপে গিয়েছেন, আপনার সেই হিন্দু বন্ধু কি আজকে আপনার জুমার নামাজ পড়তে এসেছিল? ভাই আসে না, ঈদগাহ মাঠে আসে না। মুসলমানের সব থেকে বড় ঈদ হলো 2টা, ওই 2টা ঈদের নামাজে তো হিন্দুরা আসে না। তাহলে আপনি যে স্লোগান দিলেন ধর্ম যার যার উৎসব সবার, তাহলে আপনার উৎসব ওরা আসে না কেন? কারণ ওরা হলো মানুষ, আর যারা আপনারা গিয়েছেন আপনারা অমানুষ, মানুষ নয়। সেজন্য কথা ক্লিয়ার, আমরা ধর্ম নিয়ে জোর জবরদস্তি নয়। এখানে যদি কোনো হিন্দু ভাই এসে থাকেন, ওয়েলকাম, আপনি মঞ্চের উপরে চলে আসেন, আপনাকে এখানে আমরা জায়গা দিব। কারণ এই কোরআন শুধু মুসলমানদের না, কোরআন সমস্ত ধর্মের মানুষের জন্য। কোরআনের কাছে এসেই হযরত ওমর ইসলাম পেয়েছে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তাহলে আমাকে একটু লাইনে তুলে দেন তো, ভালোবাসা লাগবে কাকে? জোরে বলেন আল্লাহকে। আর অনুসরণ করা লাগবে কাকে? নবীকে। আমি আপনাদের সামনে কথা একটু বলবো যে দেখেন, আপনাদের পৃথিবীতে 1,24,000 নবী রাসূল আল্লাহ দিলেন, তাই না ভাই? প্রত্যেকটি নবীকে আল্লাহ 3টে জিনিস দিয়েছিলেন। খুব মাথা ঠান্ডা করে দাঁত সাকারে বলতেছি, প্রত্যেকটা নবীকে আল্লাহ কয়টা জিনিস দিয়েছেন? কমন নবী হলেই 3টা আইটেম। 1 নম্বর হলো হুসনে খুলক, উত্তম চরিত্র। 2 নম্বর হলো মুজিজা, প্রত্যেকটা নবীর মুজিজা ছিল। আর 3 নম্বর হলো ওহী, নবীদের প্রতি ওহী আসে। এই 3টা জিনিস ছিল। নবী ছাড়া এটা কারো জীবনে হয় না। আমি আপনাদের সামনে বলবো, সমস্ত নবীকে আল্লাহ 3টি কমন আইটেম দিলেন, আর আমার নবীকে আল্লাহ যা দিয়েছেন অন্য নবীদের তা দেননি। কি কি বৈশিষ্ট্য আল্লাহ আমার নবীকে শুধু স্পেশালি দিয়েছেন, আপনাদেরকে জানতে ইচ্ছা করে না যে কোন নবীকে যা দেয়নি আমাদের নবীকে আল্লাহ কি কি দিয়েছে? আমি সেই রকম কয়েকটা পয়েন্ট বলবো, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। প্রথম পয়েন্ট হলো, আপনারা জানেন 570 আল্লাহর নবী দুনিয়াতে আসলেন। প্রত্যেকটি নবী কিন্তু পৃথিবীতে এসেছেন বনি ইসরাইল বলা হয়, ইসরাইলের নবী বলেন না আপনারা, বনি ইসরাইল। প্রত্যেকটি পয়গম্বর আলাইহিস সালাম কিন্তু এসেছে এক নবীর এক বংশ থেকে, হযরত ঈসা আলাইহিস সালামের, ইব্রাহিম নবীর 2 ছেলে, ঈসা আলাইহিস সালাম, ইসমাইল নবী আলাইহিস সালামের পাশ থেকে। ইসাক নবীর বংশ থেকে সবাই আসার কারণে
প্রত্যেকটি নবীকে বলা হয় বনি ইসরাইল। কথা বলেন ঠিক? একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার নবী, সবাই মনে করেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে হয় এই বনি ইসরাইল ইসাক নবীর বংশেই আসবে, কিন্তু আল্লাহ এক নবীকে রিজার্ভ রাখলেন, কোন নবীকে সেখানে সুযোগ দিলেন না। ইসমাইল নবীর বংশ থেকে শুধুমাত্র আমার আপনার পয়গম্বর আসলেন, সেজন্য সব নবীকে বলা হয় বনি ইসরাইল, আমার নবী বিশ্ব নবীকে বলা হয় শুধু বনি ইসমাইল। জোরে বলেন আল্লাহু আকবার। প্রথম আলাদা ইউনিকনেস কি বৈশিষ্ট্য দেখেন। এক, দুই নম্বর কি, এই দুনিয়াতে প্রত্যেকটা নবীকে আল্লাহ, এই কোরআনের ভিতর আপনি পড়ে দেখেন, আল্লাহ আদম নবী, নূহ নবী, দাউদ নবী, সুলাইমান নবী, প্রত্যেকটা নবীকে আল্লাহ নাম ধরে ধরে কিন্তু ডাক দিয়েছেন, কিন্তু আমার নবীকে আল্লাহ কোরআনে কোন জায়গায় নাম ধরে ডাক দেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সব নবীকে আল্লাহ নাম ধরে ডাক দিছে, আমার নবীকে নাম ধরে আল্লাহ ডাকেন নাই। কি সম্মান! আদম নবীর নাম আল্লাহ ধরে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদম, তোমার বউ নিয়ে তুমি এই জান্নাতে থাকো, গন্ধম ফলের কাছে যেন যেও না, ফালা তাকরাবা হাযিহি শাজারা। মুসা নবীকে আল্লাহ বলেন, এই মুসা, আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হাতে কি? বল লাঠি। সমস্ত নবীকে আল্লাহ নাম ধরে ডাক দিলেন, আর আমার নবীকে আল্লাহ কোরআনে কোন জায়গায় ইয়া মুহাম্মদ এই শব্দ বলেননি। কোরআনে 3 জায়গায় এসেছে মুহাম্মদ শব্দ, অন্য অর্থ দেওয়ার জন্য নাম ধরে ডাক দেন নাই। আল্লাহ আদর করে করে ভালোবেসে বেসে ডাক দিয়েছে, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, ইয়াসিন, মুদ্দাসসির, তারপরে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কি আদর করে সম্মান করে নবীকে ডাক দিয়েছে। কোন নবী এত সম্মান ছিল না, একমাত্র আমার নবীর সেই সম্মান ছিল। উম্মতেরা খুশি হয়ে বলেন আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য কি, এই দুনিয়াতে আল্লাহ প্রত্যেকটা নবী পাঠালেন। আদম নবীকে পাঠালেন শুধুমাত্র একটা এলাকার জন্য, একটা এরিয়ার জন্য। মুসা নবীকে পাঠালেন আল্লাহ জাতির পিতা করে একটা এলাকার জন্য। দাউদ নবী দুনিয়াতে আসলেন শুধুমাত্র একটা এলাকার জন্য। প্রত্যেকটা নবী এসেছে একটা এলাকার জন্য, কিন্তু আল্লাহ আমার নবীকে শুধুমাত্র মক্কা বা মদিনায় নয়, নবী বলেছে আনা সাইয়্যিদু বুলদা আদম, এই পৃথিবীতে যত মানুষ আছে আল্লাহ তাআলা আমি নবীকে সারা জগতের জন্য নেতা হিসেবে পাঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী হলেন নেতা। আনা সাইয়্যিদু বুলদা আদম, নবী বলেছেন আমি নবী হলাম আদম সন্তানের নেতা। হি ইজ দ্য লিডার। সারা পৃথিবীর শ্রেষ্ঠ নেতা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। সেজন্য আমরা এমন একটা ইসলামী আন্দোলন করি, আল্লাহর কোরআন হাতে নিয়ে বলতেছি, আমাদের কোনো পরিবার নাই, অমকের বেটার নেতা না হলে আমরা তাকে মানি না। ইসলাম এমন নেতৃত্ব পছন্দ করে না। নেতা মরে গেল, এরশাদও নাই, রওশনের সাদও নাই, ওনার একটা ছেলে আছে, যা বলে তার ভুল, টাকা একদিকে যায় আরেকদিকে, তার লোকেরা, পল্লী বন্ধুর লোকেরা ওটাকেই পূজা করতেছে যে এটাকেই মানা লাগবে। অমুক দলের নেতা যা বলতেছে গায়েব থেকে রিমোট টিপতেছে, আমরা কয়েক লক্ষ হাজার মাইল দূর থেকে আমরা লাফাচ্ছি তাই বলে। একমাত্র ইসলাম কোন দলীয় নেতা করে নাই। ইসলাম বলেছে আল্লাহ আমাদের সব থেকে নেতা, আমাদের দলের যিনি নেতা তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধরে বলেন আল্লাহু আকবার। নেতা কাকে বলে? এমন নেতা কোন দলের আছে, এখানে বিভিন্ন দলের লোক থাকতে পারেন, কোনো আপত্তি নাই, মোস্ট ওয়েলকাম, থাকাই স্বাভাবিক। আপনারা বলেন আপনাদের দলের এমন কোন দলের নেতা আছে যেই দলের কর্মী বলতে পারবেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি হুজুর আমার নেতা কোনোদিন সিগারেট মুখে দেয় না। এমন বহু নেতা আছে মদের বিরুদ্ধে বক্তব্য দেয় নুনগলা হাই স্কুলে, যে মুখে ডাকি মা ওই মুখে মদ না। নেতার বক্তব্য শুনে শিবগঞ্জ নুনগলা এলাকার মানুষ মনে করে জাপ বাবা। রাতের বেলায় সেই নেতার নাচ গার্জেন অথবা মমিনে বাড়ে না, ঢুকলে নেতার ঘুম হয় না। এমন নেতা আমাদের বগুড়ায় নাই। সমস্ত দলের নেতাদের বাস্তব একরকম, ভিতরে আরেক রকম। আমার নবীর চরিত্র সম্পর্কে বিবি বলতেছে, বউ বলতেছে, নবীর বিবিকে বলা হলো নবীর চরিত্র কেমন ছিল। বিবি বলতেছে কেন তোমরা কোরআন পড়ো না? আফা তাকরাউনাল কোরআন, বলে হ্যাঁ পড়ি। কলু বালা পড়ি।
স্বামীর সম্পর্কে আমাদের মা বলতেছে নবীর চরিত্র হলো কাহানা খুলুকুল কোরআন, তোমাদের নবীর চরিত্র হলো আল্লাহর কোরআন। একই জোরে বলেন আল্লাহু আকবার। ও প্রিয় ভাইরা, সুতরাং নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। কোন দিকে চাও যুবকেরা? মানুষের তৈরি করা মতবাদের পিছনে আলনা ঝাঁপিয়ে বিশ্ব নবীর আদর্শ বাস্তবায়নের জন্য আর একবার রক্ত দেওয়ার প্রয়োজন হলে আবু সাইদের উত্তর শরীরে আমরা দিতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। বেশি লোক লাগে না, যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন। এবারে জাতির জাগরণ, জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা শুনে খুশি হবেন, কলিজা ঠান্ডা হয়ে যাবে আপনাদের। আপনারা দেখেছেন সারা পৃথিবীর বেঈমান মানবরূপী হায়না সাদা হনুমান, আমেরিকার মানে কি বলে ওটার নাম ডোনাল্ড ট্রাম্প, পৃথিবীর মোড়লেরা মিলে আমার গাজা ফিলিস্তিনকে তারা অবরুদ্ধ করে লক্ষ নবী মিলে নামাজ পড়েছিলেন যে মসজিদে আল আকসাকে অবরুদ্ধ করে পৃথিবীর সব থেকে বড় কবরস্থানের নাম এখন গাজা শহর। পুরো গাজায় কোনো বাড়ি নাই, পুরো দেশই হলো এখন কবরস্থান। মারার পরেও তাদের শান্তি হয়নি, অবরুদ্ধ করে রেখেছে। পৃথিবীর কোনো দেশ থেকে খাবারও ঢুকতে দিচ্ছে না। কোথায় আজকে মানবাধিকার? কোথায় আজকে তোমার জাতিসংঘ? ঘৃণা ভরা আমরা প্রত্যাখ্যান করি জাতিসংঘ, তোমাকে আমরা মানি না। আজ পৃথিবীর মুসলমানরা যদি এক হতো তাহলে জাতিসংঘ আমাদের অবরুদ্ধ করে রাখার সাহস পেত না। জোরে বলেন কথা ঠিক না ঠিক? প্রিয় ভাইরা, আলহামদুলিল্লাহ পৃথিবীতে নতুন একটা ইতিহাস আপনারা দেখেছেন। গতকালের অনলাইনে তারা দেখেছেন সারা পৃথিবীর 450 মানবাধিকার কর্মী, ভালো মানুষেরা বিভিন্ন ধর্মের সবাই মিলে চিন্তা করেছে গাজায় আমরা যাব, মানে কি বলে জাহাজ নিয়ে, যুদ্ধ দাওয়াত নিয়ে। আলহামদুলিল্লাহ 50টা জাহাজ, জলজাহাজ, চেনেন না, বিরাট বিরাট জাহাজ, খাবার, ঔষধ, খাদ্য সামগ্রী নিয়ে স্পেন থেকে রওনা দিয়ে নাম দিয়েছে কি ওটা হলো গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা, মানে সমুদ্র জয় করবে তারা। 50টা জাহাজ নিয়ে 450 জাহাজের নাবিক ক্রু দিয়ে সবাই মিলে রওনা দিয়েছে কোন দিকে? গাজার দিকে। আলহামদুলিল্লাহ সারা পৃথিবীর সব দেশের লোক রয়েছে, তার ভিতরে আমার বাংলাদেশের একজন মায়ের সন্তান রয়েছে, তার নাম হলো পৃথিবীর আন্তর্জাতিক নন্দিত আলোকচিত্রী ফটোগ্রাফার, উনি হলেন শহীদুল আলম। আল্লাহ আমার ভাই শহীদুল ভাইয়ের হায়াতে বরকত দান করুন, বলেন আমিন। আপনাদের মাধ্যমে আপনারা জানেন গাজার দিকে যখন যাচ্ছে 50টা জাহাজ নিয়ে ফিলিস্তিনের নৌবহর, তখন এই 50টা জাহাজের উপরে হামলা করে তাদেরকে গ্রেপ্তার করে তাদের উপরে জুলুম করে তাদেরকে তছনছ করে দেওয়ার চেষ্টা করেছে যেন পৌঁছাতে না পারে। কিন্তু তারা বলেছে আমরা সেখানে যাব, সেখানকার খবর পৃথিবীর মানুষ জানে না, আমরা তাদেরকে জানাতে চাই। প্রিয় ভাইরা, এই দৃশ্য আর দেখে চুপ থাকা যায় না। যেই মসজিদে আল্লাহর নবী নিজে ইমাম হয়ে সমস্ত নবীদেরকে নামাজ পড়েছিলেন, সেই মসজিদ আল আকসা মসজিদ বেঈমানেরা দখল করে রেখেছে। সত্যি বলতেছি, যদি ফিলিস্তিন আমার বাড়ির কাছে হতো, কত মানুষ পাগলের মতো ছুটে যেত। ধরে বলেন কথা ঠিক না ঠিক? আমরা দূরে যেতে পারবো না। আমাদের এই ঘোষণার মাধ্যমে ডক্টর ইউনূস স্যারের কাছে আমাদের প্রস্তাবনা হলো, আর ইসরায়েল দেশটা কোন দেশ? আমার কথা আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন। পৃথিবীতে একমাত্র স্বাধীনতাবিহীন, পৃথিবীতে একমাত্র পিতৃ পরিচয়হীন জারজ রাষ্ট্রের নাম, অবৈধ রাষ্ট্রের নাম হলো ইসরায়েল। কথা বলেন, এটা গালি না। বাংলাদেশ আমরা ফকিরের কাছ থেকে ধার করে নেইনি, আমরা যুদ্ধ করে 71 স্বাধীনতা লাভ করেছি, ঠিক না ব্যাটিক ধরে বলেন। আর ইসরায়েল 50-এর দশকে এদের কোনো ঠিকানা ছিল না। এরা মাছ মারার অজুহাতে ফিলিস্তিনে এসেছিল, এসে মুসলমানদের বলেছিল ভাই আমরা আবার 3 মাস পর চলে যাব, আমাদেরকে একটু থাকার জায়গা দাও। মুসলমানদের দিল নরম, তাদেরকে জায়গা দেওয়ার কারণ ওদের ছবি দেখবেন আমার কাছে আছে। ওরা যখন প্রথমে আসে ওদের ফুল প্যান্ট ছিল না, লুঙ্গি পর্যন্ত ছিল না, ওরা ফকির হয়ে এসেছিল। জায়গা পেয়ে দেখেছিল দেশ তো বিরাট দেশ, শান্তির দেশ। এরপরে তারা জবর দখল করে ফিলিস্তিনকে যারা দখল করেছে, অবিলম্বে পৃথিবীর ইতিহাস থেকে সারা পৃথিবীর সবাই মিলে উচিত ইসরায়েলকে শেষ করে দেওয়া। ধরে বলেন কথা ঠিক না ঠিক? আমাদের বক্তব্য হলো আমরা কিছুই পারবো না। 2টা দাবি। 1 নম্বর হলো গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার এই অভিযানের মাধ্যমে আমরা ঘোষণা করতে চাই আল্লাহ কামিয়ে বিধান করুন। আর ডক্টর ইউনূস স্যারের কাছে আমাদের প্রস্তাবনা হলো বাংলাদেশের পাসপোর্ট আপনাদের যাদের আছে, আমারও পাসপোর্ট আছে আলহামদুলিল্লাহ। আমি তো রমজানে মালয়েশিয়া ঘুরে আসলাম, আবার দোয়া করেন হজের টাকা জমা দিয়েছি, যদি আল্লাহ কবুল করে হজও যাব। আমি দেখেছি
এই আমাদের বাংলাদেশের পাসপোর্টে লেখা আছে এই পাসপোর্ট দিয়ে সারা পৃথিবীতে দেওয়া যাবে, কিন্তু শুধুমাত্র ইসরায়েলে যাওয়া যাবে না। আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা দেখেছি বিগত সরকারের সময় এটা নিয়ম তুলে দিয়ে ইসরায়েলে যাওয়ার সুযোগ বিগত সরকার করে দিয়েছিল। অবিলম্বে যেহেতু গাদ্দার হাসিনা বাংলাদেশে নাই, সুতরাং অবিলম্বে বাংলাদেশের পাসপোর্ট থেকে এক্সেপ্ট ইসরায়েলের শব্দ আবার আনতে হবে। বাংলাদেশের 18 কোটি মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান পেশাব করার জন্য কেউ কোনোদিন ইসরায়েলে যেতে চায় না। ফিরে বলেন কথা ঠিক না ঠিক? এটার বাস্তবায়ন ডক্টর ইউনূস স্যার আপনাকে করতেই হবে। আর 2 নম্বর আমাদের দাবি হলো ইসরায়েলি সমস্ত পণ্য আমরা বয়কট করব। সমস্ত পেপসি, কলা, এরপরে 7 আপ যা আছে এগুলো আমরা বয়কট করব। আল্লাহ কবুল করুন। সকল বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর নবী, বিশ্ব নবীর 3 নম্বর বৈশিষ্ট্য ছিল, আমার ভাইরা দেখেন কি রকম। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে সমস্ত নবীদের ছিল একরকম যোগ্যতা। আমার নবীর যোগ্যতা সম্পর্কে আল্লাহ নিজে বলতেছে, আপনারা নবীর জীবনে পড়ে দেখেন বিশ্ব নবীর যোগ্যতা এমন ছিল, আমি আব্দুল বারী রশিদের সামনে যদি কেউ আমাকে মারতে আসে তাহলে আমি কিন্তু সামনের শত্রুকে কিন্তু সহজে দেখতে পারবো, কিন্তু আমাকে পিছন থেকে কেউ আঘাত করলে আমি কিন্তু তা টের পাবো না। আমার নবীকে আল্লাহ এমন যোগ্যতা দিয়েছিলেন মুরব্বী। আমার নবী, বিশ্ব নবীকে কোন শত্রু যদি মারার চিন্তা করতো, চতুর্দিকে ডাইনে বামে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, চতুর্দিকে 1 মাসের রাস্তার ভিতরে যদি কোনো শত্রু নবীকে মারার চেষ্টা করত, আল্লাহর পক্ষ থেকে তার কলিজার ভিতরে অটোমেটিক প্রকম্পন শুরু হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 মাসের ভিতরে কেউ যদি নবীর মাথা কাটার চিন্তা করত, হঠাৎ করে সুস্থ মানুষের ধরপড়ি শুরু হয়ে যেত। এটা অন্য মানুষের ব্যাপারে হয়নি। আল্লাহু আকবার বলেন। আপনারা জানেন না হযরত ওমর এত বড় তরবারি, এখনো আপনারা মদিনাতে গিয়ে দেখবেন মদিনার মিউজিয়ামে হযরত ওমরের তরবারি আছে। ওই তরবারি নিয়ে আল্লাহর নবীকে মারার জন্য বাঘের মতো ওমর যাচ্ছে। আল্লাহর নবী আরাম নিচ্ছেন দাঁড়ে আরকামের বাড়ির ভিতরে ছাপা পাহাড়ের উপরে। ওমরকে দেখে সাহাবীরা কাঁদতেছে, আজকে শেষ। আল্লাহর নবী বললেন, ওমরকে আসতে দাও, বাধা দিও না। আসলো হযরত ওমরকে আল্লাহর নবী কাছে পেয়ে আল্লাহর নবী, বিশ্ব নবী হাত দিয়ে ওমরের তরবারি ধরে চোখের পানি ফালায় কাঁদে, বলে, আল্লাহ আমার দোয়া কি কবুল হবে না? ওমরকে তুমি কি আমার জন্য উপহার হিসেবে দিবে না আল্লাহ? হযরত ওমর নবীর চেহারা দেখার সাথে সাথে কি প্রকম্পন কলিজায় শুরু হলো, থরথর করে কাঁপতে কাঁপতে তরবারি ফালিয়ে দিলেন। হযরত ওমর নবীর বুকে হাত দিয়ে বুকের ভিতরে মাথা নিয়ে কাঁদতে আর বলে, ইয়া রাসূলুল্লাহ আমি ভুল করেছি, আমাকে কালেমা পড়ায় দেন। আল্লাহর নবী কালেমা পড়ালেন। হযরত ওমর বলে, হুজুর ইসলাম যদি শ্রেষ্ঠ ধর্ম হয় তাহলে ইসলামের ভিতরে, ঘরের ভিতরে আর আবু জেহেল বাতিল হয়ে সারা দেশ দখল করে আছে, তা কেন হবে? আল্লাহর নবী তখন বললেন, ওমর আমারও তো মন চায় বাহিরে যাই, কিন্তু আবু জেহেল তো আমাদের মারবে, আবু জেহেল বেঈমানের শক্তি বেশি। হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ শক্তি বেশি না, আমার কারণে আমার গরমে আবু জেহেল নড়তো। আমি ছিলাম আমি ওমর ছিলাম আবু জেহেলের প্রশাসন, আমি প্রশাসন আপনার পক্ষে হয়ে গেলাম, এখন আবু জেহেলের আর পাওয়ার নাই। আমরাও দেখেছি কি গরম। এই নামজ ইউনিয়নে, বুড়িগঞ্জ ইউনিয়নে, দামগাড়াতে, আমার মনে আছে তখন বগুড়ার এসপি ছিলেন আপনার, ওই পরে ইয়েতে ছিলেন, ওনার নাম হলো, ঢাকায় ছিলেন একটা ইয়েতে, আসাদুজ্জামান এসপি। আসাদুজ্জামান এসপি এখানে এসে এই বুড়িগঞ্জে বলেছিল, আমার শ্বশুরের মাহফিল ছিল, আব্দুল বারী রশিদি মাহফিলে বক্তব্য দিলে তাকে গুলি করা হবে। আমাকে মাহফিলে সেই দিন উনি থাকা অবস্থায় বক্তব্য দিতে দেয়নি। সেখানকার এক সাংবাদিক ছিল বুড়িগঞ্জের, শাহী নাম। বাবা শাহী এখন কোথায় আছো আমরা জানতে চাই। এই পরিস্থিতি ছিল। হযরত ওমর তখন বললেন, হুজুর প্রশাসন আপনার দখলে, এখন আর ভয় নাই। আমরা দেখেছি প্রশাসন যখন জিরো টলারেন্স হয়ে গেল, ক্ষমতা শেষ, রান্না করা খাবার আল্লাহ বাতিলকে, জালেমকে খেতে দেয়নি, ইন্ডিয়ায় গিয়ে খেতে হয়েছে। জোরে বলেন কথা ঠিক না ব্যাটি? হযরত ওমর তখন বলেন, হুজুর স্লোগান হবে সামনে। আল্লাহর নবীকে সামনে দিয়ে হযরত ওমর বাঘের মতো তাকবীর দিলেন। আবু জেহেল বের হয় দেখে ওমর নিজেই তাকবীর দিচ্ছে, তখন আবু জেহেল ফুঁস মেরে গেলেন। প্রিয় ভাইরা, ওই রকম আমাদের আওয়াজ জাগতে হবে। আল্লাহ দিনের জন্য আমাদের কবুল করুন, বলেন আমিন। আমার বন্ধুগণ খেয়াল করেন, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবীর 4র্থ নম্বর যোগ্যতা ছিল যে অন্য নবীর নাই।
এই পৃথিবীতে আল্লাহ কোন নবীকে বলেন নাই আমার নবী শেষ নবী, কিন্তু আমাদের নবী ছিলেন শেষ নবী। আমাদের নবীর উপরে কোন নবী আসবে, যদি বলেন আসবে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ কোরআনে বলছে আমার নবী শেষ নবী, নবীর পরে নবী নাই। আর এমনি আজকবি অশ্বনে লাভ নাই, বাঘের মতো গর্জন দিয়ে আজ থেকে স্লোগান দেন নবীর পরে নবী নাই। কাদিয়ানীরা কাফের, সংসদে এর আইন চাই। জোরে বলেন কথা ঠিক না বেঠি? বগুড়ার সেন্ট্রাল ঈদগাহ মাঠের পশ্চিম পাশে দেখবেন আহমদিয়া মুসলিম জামাত লেখা আছে একটা ঘর বাড়ি, ওরা নাকি তাদের মসজিদ। মসজিদ যদি হয় তাহলে খুলে দেন, আমরা নামাজ পড়ি। ধরে বলেন ঠিক না বেঠি? ওদের মসজিদ নামে ওটা উপাসনালয় করেছে, নাম দিয়েছে মুসলমান। এটা হতে পারে না। কাদিয়ানীরা বাংলাদেশে থাকবে, কোনো বাধা নাই। হিন্দু আছে বাধা নাই, খ্রিস্টান আছে বাধা নাই, সাঁওতাল আছে বাধা নাই, সবাই থাকবে বাধা নাই। তোমরা ঘোষণা দাও আমরা আলাদা ধর্ম, তোমরা থাকো, আমাদের সাথে তোমাদের দুশ্মনী নাই। কিন্তু আমরা মুসলমান, আমাদের নবী হলো গোলাম আহমদ কাদিয়ানী। এই ঘোষণা দিয়ে মুসলমানের বাংলাদেশে, শাহজালালের বাংলাদেশে, আল্লামা সাইদির বাংলাদেশে আর কোন কাদিয়ানীকে থাকতে দেওয়া হবে না। ধরে বলেন কথা ঠিক না? হ্যাঁ বলেন কাফের, কাফের, কাদিয়ানীরা কাফের। এই ব্যাপারে আমরা একমত। জোরে বলেন কথা ঠিক না ঠিক? দেখেন আল্লাহ কোরআনে বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা না। আলেম ওলামা আছেন মা কানা মুহাম্মদ, আল্লাহ না দিয়ে শুরু করলেন, মুহাম্মদ কোন পুরুষের পিতা না। আচ্ছা বলেন তো আল্লাহর নবীর কি ছেলে ছিল না, মেয়ে ছিল না? মেয়ের নাম কি? জয়নব, রোকেয়া, উম্মে কুলসুম, ফাতেমা। ছেলের নাম কি? কশেম। তারপরে ইব্রাহিম। এই যে নাম আপনারা বলেন, তাহলে ছেলে বলে ছিল না। আল্লাহ বলতেছেন কোন পুরুষের পিতা না। তাফসীর কি বলে? প্রত্যেকটা তাফসীরের ব্যাখ্যা হলো আল্লাহ পুরুষ হতে গেলে, আচ্ছা বলেন তো 10 বছরের কোনো বাচ্চা যদি মঞ্চে আসে তাহলে বলবেন এলে মুরব্বি বসেন, আপনারা তাই বলবেন? 10 বছরের ছেলেকে বলবে এই বাবু সোনা বসো। ছেলে হওয়ার জন্য একটা বয়স লাগে, কিশোর, শিশু, তরুণ, যুবক, তারপরে হলো মুরব্বী পুরুষ। আল্লাহ পাক বলেন আমার নবীর যে কয়টা ছেলে ছিল, 4টা ছেলে, আমি একটাকেও বাঁচতে দেইনি। 2 কারণে। নবীকে যদি ছেলে না দিত আবু জেহেল বলতো আল্লাহ যদি ভালোই বাসবে, আমার ছেলে আছে তোমার ছেলে হয় না কেন? সেজন্য আল্লাহকে দিলেন। আর কেড়ে নিলেন যেন করে পৃথিবীর মানুষকে বুঝতে না পারে ইব্রাহিম নবীর ছেলে ইসহাক নবীর ছেলে ইব্রাহিম, ইব্রাহিম নবীর ছেলে নবী, তার ছেলে ওই নবী, ওই নবীর ছেলে ওই নবী, কে যেন না ভাবে তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে কাসেম অথবা ইব্রাহিম হয়তো বা নবী হবে, সে সম্ভাবনা না রেখে অল্প বয়সে আল্লাহ সবগুলো শেষ করে দিয়ে প্রমাণ করলেন নবীর পরে নবী নাই। এখন আবার বলতেছি নবীর পরে নবী নাই। কাদিয়ানীরা কাফের, পার্লামেন্টে তার বিল চাই। জোরে বলেন কথা ঠিক না দেখেন? এটা আমার নবীর যোগ্যতা। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে যত মানুষ, সমস্ত মানুষ হলো মানুষের নেতা। আমি আপনাদের সামনে কথা বলতেছি, আমি শিক্ষক। আমি আগামীকাল মাদ্রাসায় গেলে পরে আমি পড়াবো ফাজিল ক্লাসের ছাত্রছাত্রীদের। আমি কিন্তু শিক্ষক হিসাবে ছাত্রদের পড়াবো। আমার নবী আপনার নবী শুধুমাত্র কোনো পুরুষ অথবা মহিলা বা কোনো মানুষের নবী না, বরং আল্লাহ আমার নবীকে সারা পৃথিবীর সমস্ত প্রাণী, পক্ষী, সমস্ত কিছুর নবী বলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আপনাকে জগৎ সমূহের নেতা বানালাম। আচ্ছা পৃথিবীর নেতা আল্লাহ তাই বলছে? আলেম ওলামা আছেন আলম 1 বছর আর আলামিন জমার থেকে বহু বছর। সারা পৃথিবীর বাহিরেও ইউরেনাস, নেপচুন, প্লুটো কত কিছু রয়েছে, কসমোলজি পড়ে দেখেন। সারা পৃথিবীতে যেখানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি রব
সেখানে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী আপনি সেখানকার পয়গম্বর। জোরে বলেন আল্লাহু আকবার। সারা পৃথিবীতে আল্লাহর নবী হলেন নেতা ছিল। আমাদের বাংলাদেশের সব জায়গায় নবী নেতা ছিল, শুধুমাত্র একটা এলাকায় নবীকে ঢুকতে দেওয়া হয়নি, সেটা হলো বাংলাদেশের পার্লামেন্টের ভিতরে। জোরে বলেন কথা ঠিক তো ব্যাঠি? ইনশাআল্লাহ আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট, ইসলামের পার্লামেন্ট, নবীর উম্মতদের পার্লামেন্ট। আল্লাহ কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। এতদিন সংসদে কার্ল মার্কস, লেনিন, স্টালিন, অমক ভাই তমক ভাই, অমক পিতা জুতর পিতা, তাদের রেফারেন্স দেওয়া হয়েছে। আগামীর সংসদের এমপিরা ইনশাআল্লাহ কোরআন আর হাদিস থেকে কথা বলবে পার্লামেন্টে। মামা তাদের ফেটে দেওয়ার আর কোনো সম্ভাবনা নাই, জগতের মতো ফাটা শেষ। জোরে বলেন কথা ঠিক না? নাকি ভাবতেছেন আসবে হুজুর, ভাবসা ভালো না, নভেম্বরে বলে আবার আপা আসবে? কারা কারা মনে করেন আসবে তারা একটু হাত তোলেন। কি বাবা সিং হাঁটা নাকি আরো আসবে? তাই এই মালার আসবে না। কি দাবি? ভারত বলতেছে 4টা জেলা আমাদের দেওয়া লাগবে, পার্বত্য অঞ্চল, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, এটা বলে ভারতে দিয়ে দেওয়া লাগবে। কি দাবি? 5ই আগস্টের পরে দাবি করতেছে। আমরা তখন চিন্তা করলাম যে এই দাবি তো আগে ভারত কোনোদিন করেনি, এখন কেন করলো? পরে বুঝা গেল ভারত 5 তারিখের পরে দাবি করতে, সেই জন্য। তো এইরকম একটা খারাপ নিয়ে আমরা তোমাদের যৌতুক ছাড়া ভারতে রাখতে পারবো না। তোমরা হেলিকপ্টার করে পাঠিয়ে দেবে, এই জিনিসটা আমরা রাখবো, যৌতুক ছাড়া আমরা রাখবো না। আমাদের কথা হলো মেয়ে যদি ভালো হতো, যৌতুক কেন? বাবা মেয়ের জন্য কলিজা কেটে দিত, তাও রাজি থাকতো। কিন্তু আমাদের মেয়ের যে সাইজ বাবা, এই মেয়ের জন্য ওই ফুল শার্ট যেটা আছে নরেন্দ্র মোদী, ওটা হাফ শার্ট বানায় নেন। এই জিনিস আর আমরা বাংলাদেশে ফেরত চাই না, ওটাই একবারেই দিয়ে দিছি। জোরে বলেন কথা ঠিক না? আমার বন্ধুগণ খেয়াল করেন, আমাদের নবী কিন্তু শুধুমাত্র আবু বকর, ওমর, ওসমান আলীর নবী না, নবী আমার সমস্ত প্রাণীর নবী। হাদিস থেকে দুটি কথা বললে আপনারা সহজে বুঝবেন। হাদিস শরীফের ভিতরে আছে মদিনার এক আনসারী সাহাবীর খেজুর বাগান, সুন্দর বিশাল বড় বাগান। ওই খেজুর বাগানের ভিতরে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী আরাম করতেছেন। এমন সময় সাহাবীরা খেয়াল করে দেখলো একটা উট আস্তে আস্তে আল্লাহর নবীর কাছে আসতেছে। উট বুঝেন আপনারা? উট আসতেছে আল্লাহর নবীর কাছে। যখন একটা উট আসে, সঙ্গে সঙ্গে সময় বলে 10টা নারে তাকবীর, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, লিল্লাহি তাকবীর, প্রধান বক্তার আগমন। আমি শেষ করতেছি আপনাদের সামনে। আবু বকর, ওমর দেখলেন একটা উট আসতেছে, সঙ্গে সঙ্গে উঠতে সে আল্লাহর নবীর কানের কাছে মুখ দেখি যেন বললেন। সঙ্গে সঙ্গে উটটা কান্না করতেছে আর নবীকে কি যেন বলতেছে। উট যখন চলে যায়, সাহাবীরা আল্লাহর নবীকে বলে, ও গো নবী, বুঝতে পারলাম না। আমি খেয়াল করে দেখলাম, আমরা দেখলাম একটা উট আপনার কানে কানে এসে কি যেন বলে কাঁদতেছে। কি বললো হুজুর জানতে চাই। নবী তখন বলতেছে, সাহাবীরা রে, এই উটটা একটা ইহুদির উট, আর ওই ইহুদি উটটাকে খাবার দেয় না, নির্যাতন করে। সেজন্য উটটা কানে কানে ইহুদি মালিকের বিরুদ্ধে আমার কাছে অভিযোগ করেছে। কারণ আমি নবী শুধুমাত্র মানুষের জন্য নয়, সারা পৃথিবীর সমস্ত প্রাণীর জন্য আমি নবী হলাম নেতা। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, সেই বিশ্ব নবীর আদর্শ আমরা মানতে রাজি আছি না? জোরে বলে নাই। বিশ্বাস করেন, মনে করবেন না নবী নাই। 1 মিনিট বলে নবীর সিরাতের কথা শেষ করব। আমি দোয়া করে আল্লাহ আপনাদের প্রত্যেককেই মদিনার নববীতে 1 ওয়াক্ত নামাজ পড়ার জন্য মসজিদ নববীতে কবুল করুন, বলেন আমিন। মসজিদ নববীর ভিতরে আল্লাহর নবী যে মেম্বারে, যে মেহরাবে নবী আমার খুতবা দেয়, আপনারা জানেন এই মেহরাবের আগে ওখানে নবী আমার দাঁড়ায় খুতবা দিতেন একটা খেজুর গাছের সাথে। সেই খেজুরের গাছের নাম হলো উস্তুনে হান্নানা। সাহাবীরা নবীকে বলে ওই খেজুর গাছ বাদ দিয়ে সুন্দর দেখে একটা চেয়ার মেহরাব বানিয়ে দিলেন। আল্লাহর নবী সেই নতুন মেম্বারে দাঁড়িয়ে বসে বসে খুতবা দিচ্ছেন। সাহাবীরা খেয়াল করেন, নববীতে কান্নার আওয়াজ শোনা যায়।
নবী বললেন যে কিসের কান্নার আওয়াজ? কেউ বুঝতে পারল না। নবী খেয়াল করে দেখে উস্তুনে হান্নানে নামক খেজুর গাছ, মোরা গাছ নবীর জন্য কাঁদতেছে। ধরে বলেন আল্লাহু আকবার। আমি আপনাদের কাছে সংক্ষিপ্ত সময় জানতে চাই, ওই নবীর জন্য হযরত বেলাল যদি নিজের জীবন জিব্বা পর্যন্ত দিতে পারে, খাব্বাব খুবাইব বিলাল দিতে পারে, হানজালা দিতে পারে, মহিলা সাহাবী হযরত সুমাইয়ার লজ্জাস্থানের ভিতরে বল্লম দিয়ে তাকে শাহাদাত বরণ করাতে পারে, ওই নবীর আদর্শ বাংলার মাটিতে কায়েম করার জন্য জেলখানার ভিতরে বিশ্ববরেণ্য মুফাসসির আল্লামা সাঈদী যদি দুকে দুকে জীবন দিতে পারে, সেই নবীর রেখে যে আদর্শ এই বাংলার বুকে কায়েম করার জন্য নিজের জীবন, জান, মাল, অর্থ দিয়ে সব কিছু করতে রাজি আছেন কারা কারা? আবেগে নয়, বাস্তবে যারা নবীকে ভালোবাসেন, সত্যি তারা দুটো হাত তুলে মদিনার কামলিওয়ালা পাগল নবীকে দেখায় দেন। আমরা নবীর সাথে এখন আছে, আল্লাহ কবুল করুন। আমিন। বিল্লাহ তাকবীর। প্রিয় ভাইরা, কথা যদি সত্য হয়, এই বৃষ্টির দিন আপনি দৌড়ে ঘরে উঠে, আপনার দুঃখীর মা তো আর ঘরে ঢুকতে পারে না, অনেকের মা নাই, বাবা নাই। এই মাদ্রাসার মাহফিল, তিনখানার মাহফিল, নবীর সুন্নাতের আলোচনা শুনে নিজের মা বাবার জন্য আপনাদের কাছে টাকা নয়, পয়সা চাই না, শুধুমাত্র আপনাদের ভিতরে আপনাদের প্রিয় মুখ আমার মহতারাম শ্বশুর আব্বাকে সামনে নিয়ে আমি আপনাদের ভিতরে শুধুমাত্র 30 পারা কোরআনের নামে নামে, কে বলবেন হুজুর যদি তাই হয়, আমার দক্ষিণে মা যদি কবরে ভালো থাকে বৃষ্টির ভিতরে, ইনশাআল্লাহ হুজুর আমি মাদ্রাসার জন্য 1000 টাকা দেব, বেশি দাবি না, 1000 টাকা আপনাদের ভিতরে 30 জন 30,000 টাকা নবীর জন্য, মা বাবার জন্য। কে বলবেন হুজুর আমি দেব 1000 টাকা? একটু হাত তুলেন তো, 5 মিনিট সময় একটু বলেন কে দিবেন 1000 টাকা নগদ হোক অথবা কেউ, নবীর জন্য। আল্লাহ যেন আপনাকে মদিনার নবীর রওজা পর্যন্ত হজে অথবা উমরায় কবুল করে। একটু হাত তুলেন ভাই। কে